সরকারি প্রকল্পের উদ্বোধনে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে দলের নামে জয়ধ্বনি দিলেন তৃণমূল নেতাকর্মীরা, যাকে কেন্দ্র করে শুরু হলো জোর রাজনৈতিক বিতর্ক। ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করলেন বিরোধীরা, পাল্টা সাফাই গালেন তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর এলাকায়। এদিন ওই এলাকায় একটি ড্রেনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূলের মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। তার মুখ থেকেই জানা যায় বৈজনাথপুর এলাকায় ড্রেন তৈরির দাবি ছিল দীর্ঘদিনের, তাই সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদ থেকে ৯ লক্ষ টাকা বরাদ্দে ২০০ মিটার ড্রেন তৈরি করা হয়েছে। সেই ড্রেনেরই আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তবে এই উদ্বোধনে কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি। তৃণমূল নেতাকর্মীরা দলীয় ঝান্ডা নিয়ে দলের নামে জয়ধ্বনি দিয়ে সরকারি টাকায় তৈরি ড্রেন উদ্বোধন করেন, যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সরকারি প্রকল্পের উদ্বোধনে দলের ছোঁয়া লাগানো উচিত নয়। যারা এটা করেছে আসলে তাদের শিক্ষার অভাব রয়েছে। দেখুন, কোথাও কোনো সরকারি প্রকল্প যদি উদ্বোধন হয় তাহলে সরকারি টাকা দিয়ে হচ্ছে, সেটা কোনো পার্টি ফান্ডের টাকা দিয়ে কোনো কাজ হয় না, সরকারি কাজ। তো স্বাভাবিকভাবে যখন কোনো সরকারি কাজ সরকারি টাকা দিয়ে হচ্ছে, তখন তাহলে কোনো দলীয় পতাকা থাকা উচিত না। তো এদের মধ্যে ন্যূনতম সেই শিক্ষাটুকু নেই, জানে না যে কোনটা সরকারি প্রোগ্রাম আর কোনটা দলীয় প্রোগ্রাম। এই সরকারি প্রোগ্রামে একটাতে দলের পতাকা নিয়ে মানে স্লোগান দেওয়া, এটা তো শিক্ষার অভাব। আশা করি এইগুলো প্রোগ্রামে করা মানে দলের পতাকা নিয়ে করা উচিত হয়নি। এটা সরকারি প্রোগ্রাম, সরকারিভাবে এটাকে উদ্বোধন করা উচিত ছিল। যদিও বিরোধীদের বক্তব্যকে আমল দিতে রাজি নন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দাবি, তৃণমূলের উদ্যোগে রাস্তা তৈরি হয়েছে, তাই তৃণমূল কর্মীরা পতাকা হাতে নিয়ে এসেছেন। সরকারি কি সরকারি না সেটা যায় না, আমরা তৃণমূল পক্ষ থেকে এবার আমি প্রথম ভোটে উঠেছি, অতগুলো নিয়মকানুন জানি না, নিয়মকানুনটা একটু জানতে হয়তো সময় লাগবে। তো আমাদের এখানকার লোকজন, এটা তো আমরাই তৃণমূলের পক্ষ থেকেই করা হয়েছে, তাহলে তৃণমূলের পতাকার লোকজন নিয়ে আসতেই পারে, সেটাকে তো আপনি বাধা দিতে। আর এই গ্রামটা মোটামুটি 90% তৃণমূল পক্ষে, তো তাহলে আমরা তো আর ঝান্ডাটা ওদেরকে বলতে পারি নাকি খুলে নিয়ে চলে যাও বা ফেলে দাও। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে বাংলা শস্য বীমা খরিফ ২০২৪-এর প্রচারমূলক ট্যাবলো উদ্বোধন হয়ে গেল মালদায়। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে ঢাক বাজিয়ে কৃষি দপ্তরের প্রচার ট্যাবলো উদ্বোধন করা হয়। সবুজ পতাকায় নাড়িয়ে ট্যাবলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। সভাধিপতি সাহিবা জানান, বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের নাম নথিভুক্তকরণের জন্য কোনো খরচ পড়ে না। বীমার সমস্ত খরচ দেয় রাজ্য সরকার, তাই বাংলা শস্য বীমা যোজনায় নাম লিখিয়ে জেলার সমস্ত চাষিরা খরিফ ২০২৪ মরশুমে লাভবান হতে পারবেন। ৩ বছর থেকে যে পাট চাষিদের যে কোনো কারণবশত যে ক্ষতি হতো, সেটা ক্ষতিপূরণ দেওয়া হতো, সেই ক্ষতিপূরণ বন্ধ ছিল 3 বছর থেকে। পুনরায় চালু হলো বাংলা শস্য বীমা থেকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা আমাদের ব্লকে কাজ হচ্ছে 1, 2, 3 মানিকচক, হরিশ্চন্দ্রপুর 1, 2, গতুয়া 1, 2 এবং চাচল 1, 2-এ এই ট্যাবলোর মাধ্যমে প্রচারে বেরিয়েছে। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল গৃহস্থ পরিবারের ঘরবাড়ি সহ মুদির দোকান। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মানিকচকের এনায়েতপুর কবরস্থান এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা শেখ সুলতানের বাড়িতে এদিন দুপুরবেলা রান্নাবান্না চলছিল। ওই সময় আচমকা রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে শোয়ার ঘর সহ মুদির দোকান ঘরে। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। আগুনে পুড়ে নষ্ট হয় দোকানের মালপত্র সহ নগদ 10,000 টাকা। সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। মাছ ভাত ছিল আর একটু বাতাসে আগুন লেগে পুরো জাল জ্বলে গেল। দোকানে পুরোটা ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধন থেকে টাকা নিয়েছিল, দোকান করেছিল, পুরোটা জ্বলে 80-90 হাজার। সবাই চেষ্টা করেছে বাঁচাবার জন্য। 10,000 মতো পুড়ে গেছে টাকা। সাহায্য চাইছি সরকারি। মাছ রান্না করছিলাম, সেখানে পাটকাঠি জ্বলাচ্ছিল, সেখান থেকে উড়ে গিয়ে মানে দোকানের পিছনে রান্নাঘর ছিল, রান্নাঘরে মানে সব রকমের জ্বালান কাঠি ছিল, উড়ে গিয়ে আগুন লাগলো সেখানে। এবার ওর সামনে দোকান ছিল, দোকানে মালপত্র ছিল 2.5-3 লাখের মতন। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে 80-90 হাজারের মতন। এবার মানুষজন আসলো, সেখান থেকে কিছু
সামানপত্র বাঁচালো, আর 10-15 হাজারের মতন পড়েছে। আর যা ঘর ছিল সব সম্পূর্ণ তো সব পুড়ে গেল, এই সরকারি সাহায্য। অন্যদিকে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালদা চাঁচল থানার অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ এলাকায়। সেখানে গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে একই পরিবারের 4 ভাইয়ের 4টি ঘরে আগুন লাগে। আগুনে ঘরবাড়ি, ঘরে মজুদ যাবতীয় জিনিসপত্র সহ নগদ টাকাকড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা নিঃস্ব হয়ে কার্যত খোলা আকাশের নিচে ঠাঁই নেন এবং সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। রাত 8টার দিকে মানে গ্যাস সিলিন্ডারে মানে যখন সালের কাঠি মারলো কিনা একদম ভকভকায় যে উঠলো, আগুন ধরে যায়। এই তখন এই পলু চাষের যে আমাদের ঘরটা, এই পলু চাষের ঘরটাও মানে পলু সমস্ত শেষ। 50 ডালা পলু ছিল আর 50টা ছিল চন্দ্রকি, সব মিলে মোটামুটি 100টা ডালা। দোকান ঘরটা হলো আমার বৌমায়ের, অটো শেষ হয়ে যে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। মোটামুটি 1-1.5 লাখ টাকার মাল ছিল, মোটামুটি ধরেন না 5 লাখ টাকার উপর আমার ক্ষয়ক্ষতি, এটা মিনিমাম। আমি মানে সরকারের কাছে এটা আবেদন রাখছি যে এই যে আমাদের ক্ষয়ক্ষতির জন্য একটু আমাদেরকে দেখুক। আর এই গ্যাস সিলিন্ডার নিয়ে এই ব্যাপারটা আছে।